শিকার হয়ে থাকি সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এবং নেতৃত্বে দুর্বলতার কারণেও সেটি হয়েছিল। তো পশ্চাৎপদে এই লালমনিরহাটকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সে ব্যাপারে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত সংগ্রহ করছি। যদিও এখন আমরা সরকারে যেতে পারিনি, যদি অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা সেই প্রস্তুতিটা এখন থেকে নিয়ে রাখতে চাই যে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই লালমনিরহাট জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে। এখানে বিভিন্ন ধরনের মতামত এসেছে, বিশেষ করে সামাজিক অপরাধের বিরুদ্ধে কথা বলেছে অনেকেই। এই অঞ্চলটা যেহেতু সীমান্তবর্তী, এখানে মাদকের ছড়াছড়ি রয়েছে, এখানে যৌতুকের প্রভাব রয়েছে, বাল্যবিবাহের প্রভাব রয়েছে, পাশাপাশি উন্নয়ন দিক থেকে একদম পশ্চাৎপদ আমরা পড়ে রয়েছি। এখানে অনেকে দাবি করেছে ল্যান্ডপোর্ট চালু করতে হবে, বিমানবন্দর চালু করতে হবে, 4 লেন চালু করতে হবে, ইকোনমিক্যাল জোন চালু করতে হবে এবং সর্বশেষ অনেকে দাবি উচ্চারণ করেছে তিস্তা ন্যায্য হিস্যার জন্য একটা তিস্তা মহাপরিকল্পনার যে কথা আমরা শুনেছি সেটাও ব্যাপারে অনেকেই কথা বলেছে। আমরা সবগুলো মানুষের মতামত নিয়ে আগামী দিনে আমাদের কর্মসূচিটা নির্ধারণ করব, এটাই আমাদের উদ্দেশ্য।